আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বিজ্ঞানটি। আচ্ছা, আপনারা কি কখনো আয়নায় নিজের মুখ দেখে অবাক হয়েছেন কিংবা পানিতে চামচ ঢুকিয়ে দেখেছেন সেটা বাঁকা দেখাচ্ছে? এই সব ঘটনার পেছনে আছে আলো, আর তার দুটি জাদুকরী বৈশিষ্ট্য প্রতিফলন ও প্রতিসরণ। আজকে আমরা সহজ ভাষায় ও বাস্তব উদাহরণ দিয়ে জানব আলো কিভাবে প্রতিফলিত ও প্রতিসরিত হয়। আলো কি? আলো হলো এক ধরনের তরঙ্গ বা এনার্জি যা আমাদের চোখে দৃশ্যমান বস্তু দেখতে সাহায্য করে। আলো সোজা পথে চলে, কিন্তু যখন কোনো বস্তু বা মাধ্যমের মুখোমুখি হয় তখন তার গতিপথ বদলে যায়। এই বদলই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। প্রতিফলন বা রিফ্লেকশন। প্রতিফলন হলো সেই ঘটনা যখন আলো কোনো সমতল বা মসৃণ পৃষ্ঠে আঘাত করে এবং ফিরে যায়। আয়নায় মুখ দেখা, জলের উপর সূর্যের আলো ঝলমল করা সবই প্রতিফলনের উদাহরণ। স্যার আইজ্যাক নিউটনের ব্যাখ্যা অনুযায়ী প্রতিফলনের সময় আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ আলো যেভাবে পড়ে ঠিক সেই কোণেই ফিরে যায়। প্রতিসরণ বা রিফ্র্যাকশন। প্রতিসরণ হলো সেই ঘটনা যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় এবং তার গতিপথ পরিবর্তিত হয়। যেমন বাতাস থেকে পানিতে গেলে আলো বাঁকা হয়ে যায়। পানিতে চামচ ঢুকিয়ে দেখলে সেটা বাঁকা দেখায়। এটাই প্রতিসরণ। প্রতিসরণের কারণ হল আলোর গতি বিভিন্ন মাধ্যমে ভিন্ন হয়। পানিতে আলোর গতি কম, তাই সে বাঁকা পথে চলে। তাহলে আজকে আমরা শিখলাম প্রতিফলন সমান আলো ফিরে যায়, প্রতিসরণ সমান আলো বাঁকা হয়ে যায়। বাস্তব জীবনে এই দুটি ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি প্রতিফলন ও প্রতিসরণের কোন উদাহরণ সবচেয়ে বেশি উপভোগ করেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।